আমার একটাই কথা ভাই, নবীন উদ্যোক্তাদের জন্য সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা কমিটমেন্ট কখনো খেলাপ করবেন না। ব্যবসা করতে পুঁজি লাগে না, এই পুঁজি, আমার কথাটা ভুল বুঝবেন না, ব্যবসা করতে পুঁজি লাগে না বলতে আমি বোঝাচ্ছি মানে লাগবে অনেক পরে, প্রথমেই টাকা লাগবে না। আমাদের অনেক ভালো আইডিয়া থাকার পর আমরা অংশ বলি কি যে টাকা নাই বলে আমরা ব্যবসাটা করতে পারি, ইস টাকাটা থাকলেই হতো, কিন্তু টাকাটা থাকার আগে যে তুমি যে ব্যবসাটা করবা সেই ব্যবসার নাম কি দিবা, পণ্য কি হবে, রেজিস্ট্রেশন কি হবে, ট্রেড লাইসেন্স কি হবে, এগুলো করতে হাজার 1200 টাকা লাগে। তুমি 1200 টাকা দিয়ে দৌড়াদৌড়ি করে ট্রেড লাইসেন্সটা বের করো, তুমি হচ্ছে ইয়ে করো, তোমার ব্র্যান্ড নেমটা ঠিক করো, তুমি একটা লোগো বানাও। এই কাজগুলো করতে গিয়ে যখন বিভিন্ন ছুটাছুটি করবে তখন কেউ না কেউ চোখে পড়বে যে এই ছেলেটা দৌড়াচ্ছে কেন, কেউ না কেউ যার কাছে টাকা আছে সেই আপনাকে বলবে তুমি কি করছো, এত দৌড়াচ্ছ কেন, ভাই লোগোটা বানাইলাম, ভাই এটা করলাম, এটা করলাম, এটা করলাম। যখন দেখবে তোমার মধ্যে একটা স্পিড আছে, কোনো না কোনো ম্যানেজমেন্ট তোমাকে নিজের থেকে সে বলবে তোমার আটকে আছে কোথায়, টাকার অভাবে, যাও আমি তোমাকে টাকা দিচ্ছি, করো। ওই যে বললাম একটু আগে, মহাপ্রকৃতি মিলন ঘটিয়ে দেয়। আপনার কাছে আইডিয়া আছে, আরেকজনের কাছে হয়তো মানে আইডিয়াল মানি পড়ে আছে। যদি আপনি আপনার আইডিয়াকে আপনার সামর্থ্যের মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারেন, কোনো না কোনো জায়গা থেকে টাকা এসে আপনার ওই দায়িত্বটা পরিপূর্ণ করে দেবে। কিন্তু দিন শেষে আমার ওই কৌতুকটা সত্য না হয়ে ওঠে যে আমার আছে অভিজ্ঞতা, তোমার আছে টাকা, 5 বছর ব্যবসা করার পর আমার হয়েছে টাকা, তোমার হয়েছে অভিজ্ঞতা, মানে অন্যকে ঠগালে নিজেকে ঠকতে হবে। সো আমরা যেন অন্যকে না ঠগানোর মানসিকতা নিয়ে রাখি। ব্যবসা করতে হলে আপনাকে মানুষের সমস্যার সমাধান করতে হবে। মানুষের সমস্যার অনেক সমস্যা আছে, এই সমস্যা যে কোনো একটাকে আপনি টার্গেট করে সেটাকে নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, সেখান থেকে আপনি 1000 কোটি টাকা হতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনাকে নিয়তটা ঠিক থাকতে হবে। আপনার প্রোডাক্ট সিলেকশনে একেবারে ইউনিক হতে হবে। আমি বলি কি জানেন, ধরেন 100 জন বাংলাদেশে এস্টাবলিশ চানাচুর কোম্পানি আছে, 100টা ধরা যাক। এরপর যদি আমি চানাচুর ব্যবসা শুরু করি তাহলে আমি একজন ধান্দাবাজ, আমি উদ্যোক্তাও না, আমি ব্যবসায়ীও না। হ্যাঁ, আমি আবার চানাচুর করতে পারবো, ভিন্ন ধারার যদি কোনো চানাচুর ক্রিয়েটিভিটি আনতে পারে, কিন্তু অন্যের মোড়ক নকল করে, অন্যের পণ্য নকল করে, অন্যের স্টাইল নকল করে, ইচ্ছা করে ওর মতো কালার করা, যেন লোকে ভুল করে ওরটা মনে করে আমারটা কেনে, এর চেয়ে বড় ধান্দাবাজি কাছাকাছি নাম দেওয়া, ঠিক আছে। এই কাজগুলো যারা করে তারা আসলে ব্যবসায়ী না, তারা ধান্দাবাজ, এবং তাদের কারণে যারা প্রকৃত ব্যবসা করতে চায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে ধর্মীয়ভাবে বলতে চাই, ইসলাম ধর্মে কিন্তু মানুষকে জিম্মি করে অতিরিক্ত লাভ করতে নিষেধ করা আছে। আপনার সুযোগ আছে, ডিমান্ড আছে মার্কেটে, সাপ্লাই চেনের হিসাবে, যে আমি এখন চাইলে এই প্রোডাক্টটা বেশি দামে বেচতে পারি। নো, ডোন্ট ডু দ্যাট। বলা হচ্ছে সর্বোচ্চ লাভ করতে পারো তুমি 1/4, দ্যাট মিনস 25% পর্যন্ত। কিন্তু আমাদের দেশে এখন অনেক বড় বড় সামর্থ্যবান লোকও তারা প্রাইসিংটা, প্রোডাক্টের প্রাইস মানে রিটেল প্রাইসটা বা খুচরা প্রাইসটা এমনভাবে নির্ধারণ করে যেটা হয়তো সে 50% লাভ রেখে করে। দুনিয়ার কেউ তাকে ধরতে পারছে না, এটা কোনো অন্যায় না, ব্যবসা করতে হালাল, কিন্তু আলটিমেটলি সে মানুষের অভিশাপ কামাই করতেছে। আমি যদি একটা জিনিস খাওয়ার অধিকার তো আমারও ছিল, কিন্তু আমার এত দাম নির্ধারণ করেছে যে উৎপাদককারী, সে আমি এটা খেতে পারছি না, নিতে পারছি না, আমাদের একটা দীর্ঘশ্বাস, এইটা ইনডিরেক্টলি হলো তার ব্যবসার বরকতটাকে নষ্ট করবে। আপনার কথাটাকে এভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ব্যবসাটা আপনি এমনভাবে করেন বা যে কোনো কাজ করেন, ব্যবসা কাজ বা আপনার প্রতিদিনের কর্মকাণ্ড, যাতে দোয়া আসে। এক্স্যাক্টলি, মানুষের দোয়া আসলে আপনার এমনি বরকত হবে। আরেকটা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা একটু না বললে নয়, আমি সুযোগ চেয়ে নিচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে লাভের ম্যাক্সিমাইজেশন করতে গিয়ে লোভের যেন ম্যাক্সিমাইজেশন পৌঁছে না যায়। লোভের গণ্ডি মানে টেনে ধরতে হবে, থামতে জানতে হবে। আপনি যে কথা চমৎকারভাবে বলেন, থামতে জানতে হবে। আমার এবং আমার পরিবারের জন্য কতটুকু প্রয়োজন, এর বেশি আমি নিব না বা এর বেশি আমার দরকার নাই, এইটাকে মাথায় রেখে বাকিটুকু আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য সাজান, এবং আপনার যেটুকু অতিরিক্ত মুনাফা হচ্ছে সেটা আপনি প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের জন্য ব্যয় করেন। একটা কোম্পানির সফলতা নির্ভর করে তার প্রোডাক্টের উপরে না, সার্ভিসের উপর না, মানুষগুলোর উপরে। সো প্রত্যেকটা উদ্যোক্তা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত তার লোকবল নিয়োগের সময়। অথচ দুঃখজনক হলো, বিশেষ করে বাংলাদেশে, অন্য দেশের কথা আমি ওইভাবে জানি না বা বলবো না, সেটা হচ্ছে আমরা লোক নিয়োগটাকে খুব হালকা করে দেখি, হেলাতালা করে দেখি। মেশিন কেনার সময় কিনি দামি মেশিন, আর লোক নেওয়ার সময় নেই সস্তা মেশিন। আচ্ছা, সস্তা মানুষ, আচ্ছা মেশিনটা চালাবে কি? সস্তা মানুষ কখনো দামি মেশিন কি চালাতে পারে না? দামি মেশিন চালানোর যোগ্যতা রাখে। সো আমরা যদি
মেশিনের পিছনে যে ইনভেস্টমেন্টটা করি, যে গুরুত্ব দেই, তার কিছু অংশ যদি মানুষের পিছনে করতাম তাহলে আমাদের ব্যবসাটা অনেক বড় হতে পারতো। বিল গেটসের একটা কথা আছে, তুমি যে কোনো পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারো, কিন্তু কোন মানুষগুলোকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছো বা করছো ব্যবসা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মানুষের গুরুত্ব সবার উপরে। মানুষকে অবহেলা করে, ইগনোর করে কোনো ব্যবসায় টিকবে না, কোনো প্রতিষ্ঠানই বেশি দূর যেতে পারবে না। আমরা যেন মানুষের গুরুত্ব ভুলে না যাই। অ্যাবসলিউটলি। এবং তারা এটাই বলেন যে আমি ভালো করেছি কারণ আমার টিমটা ভালো ছিল। টিম ভালো থাকলে আপনি যদি আজকে বাদাম বিক্রি করেন, কালকে বিমানও বেচতে পারবেন। টিম খারাপ থাকলে আপনি বাদামের বিক্রি করতে গিয়ে 2 দিন পরে হোঁচট খাবেন। সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভাই অনেক ধন্যবাদ। আমি নিজেও ব্যক্তিগতভাবে আজকে অনেক কিছু শিখলাম এবং জানলাম, অনেক ভালো লাগলো। এবং আপনি তো চমৎকার করে বলেন, আপনার বলার ধরন, স্টাইল সব কিছুই খুবই চমৎকার, প্রক্ষেপণ। আমার ধারণা আজকে যারা শুনেছেন তারাও অনেক উপকৃত হবেন আপনার এই কথাগুলো থেকে। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, যেটা আপনি বলেন আমিও বলি, বলে তো সবাই, কিন্তু মানতে হবে। মানলে পরে কাজে লাগে, মানলে হবে। আমি একটা কথা বলি এরকম, যে জানা যোগ মেনে চলা সমান সমান শেখা। আমরা যা শুনি বা যা জানি সবটা শিখি না। শিক্ষা বলতে সেটুকুকে বোঝায় যেটুকু আমরা মেনে চলি। ঠিক আছে, আমি আমার প্রত্যেকটা প্রশিক্ষণের শুরুতে বোর্ডে এই কথাটাই লিখি, জানা যোগ মেনে চলা সমান সমান শেখা। আমি বলি যে ভাই আমার কাছে আপনারা ট্রেনিং করতে এসেছেন, আমি ট্রেনিং অনেক কিছু জানাতে পারবো, বোঝাতে পারবো, কিন্তু মেনে চলবেন কিনা সেটা ইজ আপ টু ইউ। যে যতখানি মানবেন তার ততখানি শেখা হবে এবং এই ট্রেনিং থেকে সে ততখানি উপকৃত হবে। অ্যাবসলিউটলি। এবং আমি যেটা বলি যে আপনার জীবনে সেটাকে প্রয়োগ করা, ওই তো ওইটাই মেনে চলা, মানে প্রয়োগ করা। অনেক ধন্যবাদ রাজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। যদি আমার এই কথা থেকে কারো উপকার হয় আমি খুশি হব। আর যদি আমার কোনো কথায় আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলি না, তারপরে যদি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার একটাই উদ্দেশ্য, মানবতার কল্যাণ। অ্যাবসলিউটলি। শুনলেন রাজীব ভাইয়ের কথা, আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আমরা অনেকগুলো দিক আজকে যেহেতু ওনাকে পেলাম এবং উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, আমরা চেষ্টা করেছি সেগুলো তুলে আনার জন্য। সেখানে বিক্রয় বাড়ানোর যে বিষয়গুলো ছিল সেটা তো ছিলই, মানুষ হিসাবে আমরা কেমন বিহেভ করা উচিত সেটা ছিল, আমাদের খাদ্যাভ্যাস, মানে সুস্থতা, যেটা আসলে আপনি জীবনে যাই করেন না কেন আপনি যদি সুস্থ না থাকেন সেটা জীবনে কোনো কাজে আসবে না। কারণ এটা খুবই সত্যি কথা, জীবনে বহুবার হয়েছে আমরা যখন অসুস্থ হই তখনই শুধু আমরা এটা লিখি বা বলি বা অনুধাবন করি যে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। সো আপনি সুস্থ থাকলে সব কিছু করতে পারবেন, সব কিছু ভোগ করতে পারবেন, উপভোগ করতে পারবেন এবং নিজেকে খুশি রাখতে পারবেন। এবং আমি মনে করি যে আপনি যত বড় উদ্যোক্তা হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনি একজন সুস্থ মানুষ। অনেক ধন্যবাদ।